হ্যাঁ, সুন্দর না বলিরে। এমন সম্পদ, এমন খনি পাকঘরের মধ্যে আজকে 3 দিন ধরে আমি জানি না, বুঝছেন? পরে তাই এই কার্টুন খুললে চাই দেখি এত সুন্দর বড়ি। এই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন একটা মজার জিনিস দেখাম আজকে। আজকে একটা মজার জিনিস দেখাম। আর ঝর্ণার ব্যাপারে একটা কথা কই। ঝর্ণার ভিডিও তো আমি অনেক দিন 3-4 বছর ধরে ঝর্ণার ভিডিও দেখি, কিন্তু আজকে একটা ঝর্ণার ভিডিও ছাড়ছে। ঝর্ণার বেলে নাই, নাই ভুল বেলে নাই। সৌদি আরব থাকতে গানে কানের গলা হাতের জিনিস এমনি কিনছে, এবার ভিডিও বানাইছে দেখলাম। ওখানে বেলে একটা নায়ের ফুল নাই, বুঝছেন না? ফতিনে বেলে 10টার একটা নায়ের ফুল দিচ্ছে। হ্যাঁ, মানে এই ফুলটা বেলে নাক বেলে ব্যাপার করে খুললে লাগছে, মানে কোন ভিডিওটা দেখলাম। তো আচ্ছা, এই বিয়া তো মাইয়া হইয়া এইসব ধরনের বিয়া বইয়া কয় নাই বলে ভুল নাই। এন শ্বশুর বাড়িতে আইসে রোজার ঈদের কয়েকদিন আগে আইসে, একটা নায়ের ভুল কত টিয়া। তো এইসব ভিডিও দেখলে নিহার এই কাহিনী দেখলে আমি তো এমনি ডরাই। আমি তো এমনি কারোর সাথে কথা বলি না, আর আমি এমনি ডরাই। আর ইহারা ইডি দেখলে আমার আরো ডর করে, বুঝছেন? জানি না আল্লাহ ভাগ্যে কি লাগছে, আল্লাহ কইতে পারবো। এই ঝর্ণার ভিডিও দেখলে আমার কলজা মশা মারে। আল্লাহ, আল্লাহর কাছে কই আল্লাহ যাতে এইসব কাম যাতে না করে। আল্লাহ যাতে যদি আমার লাইফে যাতে কেউ আনে, আল্লাহ যাতে ভালো একজন লোক যাতে দেয়। এই ফতির মতিনের লাগে যাতে আল্লাহ আমার যাতে না দেয়। শুনেন, 16 বছর, 16 বছর বিদেশ করে, 16 বছর বিদেশ করে অন গিয়া ফতিনের লগে বিয়া বইয়া টিনের বাইসের মেয়েদের কোনো থাকতেছে। চিন্তা করেন, শুনেন, কয় না বলে আল্লাহ করে না, আল্লাহ করে না, আল্লাহ, আল্লাহ করে না। কোনো কোনো মানুষ আছে নিজে ইচ্ছা করে এই কপাল মন্দ করে, বুঝছেন? সব কিছু যাচাই বাছাই কইরা যদি বিয়া বয়, তাইলে আল্লাহর মতো ইনশাল্লাহ কোনো সমস্যা হইতো না, কোনো ঝামেলা হইতো না। শোনেন, আজকে 13 বছর ধরে আমি জামাই ছাড়া, বুঝছেন? 13 বছর ধরে জামাই ছাড়া সৌদি আরব আইসি 9 বছর। এমন কোনো মার ভূত নাই আমার লগে কথা কইতো, বুঝছেন? তো কথা কইতো। এই যে দেন কি এর ডালা, এটা দেন তো কি এর ডালা। এই যে বড়ি, এত সুন্দর বড়ি আজকে 3 দিন ধরে আনেন দে, আমি জানি না, বুঝছেন? এই যে এই খেজুরের কার্টন দিয়ে এমনি ডাহা, মানে আমার ম্যাডামের জালে দিয়ে দিচ্ছে। আমরা এই বড় মাইয়ার তেনে দিয়ে দিছে, তাই কইতো না বলে এসমিনিরে খোল নাকি মারো তো কইব বলে আমার কাকি এইটা দিয়ে দিচ্ছে নাকি না। এই যে এই জায়গা থুয়া দিচ্ছে, তো এনে মেয়েদে আজকে 3 দিন ধরে। তা আমি মনে বুঝি কি খেজুর বুঝি, এই যে আমি মনে বুঝি খেজুর। তা না, আজকে করছি কি আমি মুখটা খুলছি, মানে একটা খেজুর খাইবার লিখি। পরে ছাইয়া দিই এই সম্পদ, আমি এমন খুশি হয়েছি। পরে আমি খাবার দাবার করে লইয়া আমি আবার মাইয়ার কাছে গেছি। হেন গিয়ে আমি কই সারা মেনজি ভাদা, মানে আমি কইতেছি কেডা দিচ্ছে, এই করতে আনছ? পরে তার মায়ও জিঙাইতেছে করতে, কয় কাকি দিছে, মানে ম্যাডামের জালে দিচ্ছে। এই যে না, একটা শর্ট ভিডিও বানামু মরিচের ভাই লবণ লইয়া, শর্ট ভিডিও বানামু। আর এটা ফুল ভিডিও বানাইতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ফুল ভিডিও যারা দেখবো, আমিও হেরার ফুল ভিডিও দেখবো, বুঝছেন? আমার ফুল ভিডিও দেখবেন, আমিও হেরার ফুল ভিডিও দেখবো। আচ্ছা, যাই হোক, জন্মের কথাটা কইতাম লইছি। শোনেন, আমি আমি এত বছর ধরে সৌদি আরব থাকি, কত মানুষ আমার অফার দেয় বিয়া করতো, কিন্তু আমি ছেলে মেয়ের কথা পর্যন্ত কই, এরপরেও কোনো সমস্যা নাই।
বিয়ে করবো, কিন্তু আমি ডরাই। আমি কই না, আমি অনলাইনে কোনো অনলাইনে কারোর লগে আমার কোনো টাইম পাস করানোর সময় নাই, বা আমি অনলাইনে কারোর সাথে আমি কথা বলার কোনো সময় নাই। যদি আমার আল্লাহ আমার সংসার নিচে গা, আবার আল্লাহ যদি আমার কেউ মিলাই দেয়, তাইলে আমি বাংলাদেশ যাইয়া বাংলাদেশ যাইলে আমি নিজের চোখে দেখমু, এরপর যাচাই করমু। আর ফতিনের লগত আমি কোনো দিনও বিয়ে বইতাম না, এটা চ্যালেঞ্জ। আপনারা আছে ইয়ারা, এই ভিডিওটা থাকবো সবসময়, আপনারা দেখবেন। আর আল্লাহ যদি আমার ভাগ্য লাইক লাগে, এটা তো কিছু করার নাই। আর ভাগ্য লাইক লাগলেও আমি ফতিনের লগে বিয়ে বইতাম না, আমি এমনি থাকমু। কারাই লাইছি আমি 13 বছর, কিন্তু এই ভিডিওটা থাকবো, সবাই দেখবেন। আমি কোনো দিনও ফতিনের লগে আমি বিয়ে করতাম না, বুঝছেন। আর বাংলাদেশ গেলে তো কি করি না করি আপনারা আমার দেখবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন আপনারা। ইনশাল্লাহ আমি আজকে আমার কবিলের লগে এই সন্ধ্যার সময় আমি বক করছি। আমি মানে লোক আইতাছে আজকে 3 মাস ধরে করতেছে, লোক আইতাছে, বুঝছেন। মানে আজকে আমি সন্ধ্যার সময় হেরে ধরছি। আমি অফিসও ফোন দিই, কি কয় আমি কথা কমু, অফিসে আমি কথা কমু। কইছে কুরবানি ঈদের পরে আইব, বা ঈদের আগেও আইতে পারে। পরে ইডি কই আমি চাপা কইরা মইরা, পরে কয় কি লিখি তো ভাগলে বাংলাদেশ যাইতে। আমি কই ম্যাডাম, মানে আমার কবিতা তো সব কিছু কই না, আমি ম্যাডামের তো সব কই। এবার ম্যাডামের লোক থেকে কয় কি কয় বিয়ে করবো গিয়ে বাংলাদেশ, তার বিয়ে ঠিক করে লাগছে তার ভাইয়েরা। আর আমি তো সব পাইছি। পরে তা কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যে আমার তো কইলো না। পরে ম্যাডামে কয় আমি আজকে 2-3 মাস আগেই জানি তার ভাই বিয়ে ঠিক করে লাগছে। এই বিয়ে তাই মানে দেখকে বুঝনা জানি না, মানে আমার বাইরে কয় বিয়ে তো ছেলে বেলে। তা আমি বাচ্চার মা, বিয়ে তো ছেলে কি লেগে আমার বিয়ে করতো, আমি সম্পূর্ণ যাচাই করবো, সব কিছু করবো, তারপরে তো আমি বিয়ে করবো। মানে আমার আজকে 5-6 মাস ধরে আমার বিরক্ত করতেছে বাংলাদেশ যাইতাম, আমি যাই না, আমি বিশ্বাস করি না। তো মানে যাইতেছি দেখি আল্লাহর মাথাত লয়ে যাই, গেলে খালি বিয়ে করলাম এটা না, গেলে যাচাই করবো, সবকিছু যাচাই করে তারপরে তো বিয়ে করবো। এর আগে আমি আমার যদি মানে যেমনি কোনো কইতেছে এমনি হইলে আমি বিয়ে করবো, নাইলে আমি আবার সৌদি আরব আইয়ে হবো। আমার কবিলে কয় কি কয় আবার তোরা আনবো, যদি আইয়ে হবো বিয়ে না হইলে আবার আনবো। আমি কই না, আমি আইতাম না, এই সৌদি আইতাম না, আমি গেলে বাহার হুমান কাতার যাবো। ওরা কয় কয়টা বেতন বাহার হুমান, সৌদি তো 1500 টাকা বেতন পাস, বাংলাদেশে 50,000 টাকা। ওরা আমি নামাজ পড়তাছি, ইডি কইয়া গিয়ে মাগি নামাজ পড়তাছি। পরে আমি এমনি দাঁড়ায় নামাজ পড়তাছি, 3 লেহাত মাগি নামাজ, তো 2 লেহাত শেষ ফরজ, 2 লেহাত শেষ, আর 1 লেহাত আমি খালি আবার মানে উঠটা খালি খারুছি। সেই মতো আমার এই সামনে দাঁড়িয়ে কয় কি কয় দোয়া করিস তাড়াতাড়ি যাতে এ বলে শাখা, মানে হে ছেড়ে যেতে তাড়াতাড়ি এ বলে বাংলাদেশ উঠতে। আমি হুচুর দা আইস মারছি। তো এই নামাজ কে রইব, আল্লাহ যাতে মাফ করে। তা আমি আবার এই ম্যাডামটা ডাকতেছেন, দোস্তি ম্যাডাম কি করতেছে আনতে হইবি নে। দাদা ম্যাডামের কথা নামাজ পড়তেছে, তুমি জ্ঞান শতানি করতেছো করে। পরে দা এই ইয়া করছি, মানে আবার নতুন করে লেয়াত বাইন দেয়া আবার নামাজ পড়ছি, বুঝছেন। আল্লাহ যাতে মাফ করে। পরে আমার স্যারে কয় কি, মানে আজকে শুনছে আমার স্যারে। তো পরে ম্যাডামে কনে কয়, পরে আমার জিঙেতেছে বাংলাদেশ গিয়ে মিষ্টি ফাটাবি, কি করবি না করবি, তা কইতেছে মানে কার লগে বিয়ে হইব, কি মন বাড়ি ঘর সব আমরা দেখাবি ভিডিও কল দিয়া, বা ভিডিও করে ফাটাবি। আমি তো সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বিয়ে করলে না মানে সব কিছু বনলে, যদি আমি গিয়া সিঙ্গেল কইতেছে ছেলে, যদি সব কিছু ঠিক হয় বা সম্পূর্ণ যদি ঠিক হয় তাইলে আমি বিয়ে করবো, নাইলে আমি বিয়ে করতাম না। কেরে আমার জীবনে বহুত কষ্ট পাইছি, হ্যাঁ। আমি আর কষ্ট চাই না আমার জীবনে, আমি একা আছি, ভালো আছি, একা জীবন অনেক ভালো, বুঝছেন। তো যদি সব কিছু হয় তো হয়তো ম্যাডামের আমি কইতেছেন কসুত করে কয় শতানি করছি, না তাজি কোনো দরকার নাই, যদি সব কিছু হয় তৈলে হেল বা এইটা আমি কি আগে দেখতে লই। এই যে দেখেন কত সুন্দর না বড়িটি। রেখে দিয়ে ভালো থাকেন সবাই, সবাই ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন। আপনার ভালোবাসা যাতে আমি এগিয়ে যেতে পারি। আইতেছে রেখে দিই এটা।